টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে আবার দেখা হতে পারে বাংলাদেশের। সেবারের চোরাই পিচের কারসাজি কাজে নাও আসতে পারে ক্যাঙ্গারুদের। নিরপেক্ষ ও ক্রিকেটীয় পিচেই নিজেদের সামর্থ্যের জানান দেবে টাইগাররা, আর সেটার জন্য অপেক্ষা আরও কিছুটা পথ। এখনো ফাইনালে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি মরে যায়নি বাংলাদেশের, বরং এখনো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলের চেয়ে এগিয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা। ফাইনালে খেলতে গেলে পরের ম্যাচগুলো একটাও হাতছাড়া করা যাবে না। বিশেষ করে ঘরের মাঠে ইংরেজদের আচ্ছা করে ধোলাই করতে পারলে পথটা সহজ হবে। সাথে উইন্ডিজদেরকেও হারাতে হবে 2-0তেই। এই 4 জয় বাংলাদেশকে নিয়ে যেতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তবে এর বাইরেও আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষেই রয়েছে টেস্ট সিরিজ, আর সেখানে জয় পেতে পারলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখে নেই কোন দলের কতটা সম্ভাবনা রয়েছে ফাইনালে খেলার, আর কোন দল কিভাবে উঠতে পারে স্বপ্নের ফাইনালে। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, তারপরই ম্যাকাইয়ে ইনিংস ও 51 রানের ব্যবধানে হার। বাংলাদেশের জন্য 2 টেস্টের এই গল্পটা যেন প্রতিশোধ আর সম্ভাবনার এক অদ্ভুত মিশেল। তবে ম্যাকাইয়ের ধাক্কা সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখনো বেশ ভালো জায়গাতেই আছে বাংলাদেশ। 6 ম্যাচে 3 জয় 2 হার ও 1 ড্র নিয়ে 40 পয়েন্ট নিয়ে নাজমুল হোসেন শান্তর দল আছে চতুর্থ অবস্থানে। পিসিটি 55.56%। এবার আসল প্রশ্ন, লর্ডসের ফাইনালে যেতে হলে বাংলাদেশের কি করতে হবে? এই চক্রের 9টি দল রয়েছে, মোট 71টি টেস্ট। ফাইনালে যাবে পয়েন্ট শতাংশের সেরা 2 দল। জয়ের জন্য 12 পয়েন্ট, ড্রয়ে 4 এবং টাই হলে 6 পয়েন্ট। আগের চক্রগুলোর হিসেব বলছে 60% আশপাশে থাকলে লড়াইয়ে থাকা যায়, আর 65% উপরে গেলে ফাইনালের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। বাংলাদেশের হাতে বাকি 6 টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি ও ইংল্যান্ডের বিপক্ষে 2টি, সবই দেশের মাটিতে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি টেস্ট খেলতে হবে তাদের মাঠে। সমীকরণটা তাই খুব পরিষ্কার। 60% পিটিসি ছুতে বাংলাদেশের দরকার আরও 47 পয়েন্ট। অর্থাৎ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ও ইংল্যান্ডকে হারিয়ে 4 জয় তুলে নিতে পারলেই বড় এক ধাপ এগিয়ে যাবে দল। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত একটি জয় এলে ছবিটাই বদলে যাবে। 5 জয় ও একটি ড্র হলে বাংলাদেশের পিটিসি উঠে যেতে পারে 69.44%, যা ফাইনালের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করতে পারে। তবে প্রতিদ্বন্দ্বিতাও কম নয়। 80% পিটিসি নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড 70%-এর ওপরে, ভারত আছে 53.33%। অর্থাৎ বাংলাদেশের সামনে সুযোগ যেমন আছে, তেমনি প্রতিটি ম্যাচের গুরুত্ব আকাশ ছোঁয়া। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ অবশ্য অনেকটাই পিছিয়ে, আর পাকিস্তান ও শ্রীলঙ্কার পথও কঠিন। সব মিলিয়ে বাংলাদেশের জন্য বার্তাটা একটাই, ঘরের মাঠে ভুল করা যাবে না। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লেখা গেছে, এবার নিজেদের মাঠে সেই ইতিহাসের ধারাবাহিকতা দেখাতে পারলেই লর্ডসের দরজা খুলে যেতে পারে। স্বপ্নটা কঠিন, কিন্তু একেবারেই অসম্ভব নয়।